ঈদের স্পেশাল অল্প উপকরণে বানিয়ে নিন এই মাহলাবিয়া। খুবই ঘরে থাকা অল্প উপকরণে খুবই সহজ রেসিপি। তরমুজ দিয়ে বানিয়ে নিলাম এই মাহলাবিয়া। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে দারুণ রেসিপি মাহলাবিয়া। এটা দেখতে যতটা সুন্দর, নামটাও সুন্দর, খেতে আরও দারুণ মজা। মাহলাবিয়া। আজকে মাহলাবিয়া বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি তরমুজ। এক পিস তরমুজ নিয়ে আমি একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি তরমুজের চোচাটা ফেলে দেব, তারপর তরমুজের যে অংশটা লাল বেশি সেই অংশটাই আমি নিয়ে নেব, বিচিগুলো ফেলে দেব আর ছোট ছোট করে কেটে নেব। সবগুলো বিচি কিন্তু আমি এক এক করে ফেলে দেব, যেগুলো লাল অংশ সেগুলি আমি নিয়ে নেব। কাটা হয়ে গেছে, ঝুরি করে কেটে নিয়েছি। এখন আমি এই গ্লাসে সেট করব, এর জন্য গ্লাসে আমি কাটা তরমুজগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আমি তরমুজের জুসটা বের করে আমি একটা কড়াইতে বসাই দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমার চিনিটা লাল দেখে এটা কিন্তু কালারটা একটু ঘুরে যায়। তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি এখন চিনি আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব। এখনও কিন্তু চুলাটা অফ আছে, আমি কিন্তু অন করিনি। এখন 2 থেকে 3 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিলাম, কালারটা সুন্দর হওয়ার জন্য। তারপর মিশিয়ে চুলাটা জ্বালিয়ে 2 থেকে 3 মিনিট জাল দিলেই হয়ে যাবে। দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি একটু ঝাঁকি দিয়ে নিলাম, কারণ তরমুজের ভিতরে ভিতরে ফাঁকায় ফাঁকায় সম্পূর্ণ জানি যায়। তো এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এখন দিয়ে দিলাম দুধ, আবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। চুলাটা কিন্তু এখন বন্ধ আছে। কর্নফ্লাওয়ার দিয়ে আগে ভালো করে গুলাই নিতে হবে। চুলা অন থাকলে, গরম হলে কিন্তু দলা পাকিয়ে যাবে, ভালো করে মিশবে না। তারপর দিয়ে দিলাম চিনি। এখন ভালো করে মিশাই নিব। ভালো করে মিশিয়ে তারপরে চুলাটা অন করে দিব। আমি 3 চামচ চিনি দিয়েছি আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। ভালো করে মিশিয়ে তারপর চুলাটা অন করে দিব। অন করে দিয়েছি, দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, তা না হলে বেশি ঘন হয়ে যাবে, আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো আমি এখন চামচ দিয়ে উপরে ঢেলে দিচ্ছি এক এক করে। আমি একটু আবারও ঝাঁকিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখেন। আমি ঠান্ডা করে জন্য রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা একটু সাজিয়ে নিব। ছোট ছোট করে আমি তরমুজ কেটে নিয়েছি, তারপর উপর দিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারেন, কাজু বাদাম, পেস্তা বাদাম। তো আমার মনে হলো আমি তরমুজ দিয়ে করব, তো তরমুজ দিয়েই করলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ, আর নামটাও কিন্তু অনেক সুন্দর, মাহলাবিয়া। রাজকীয় রাজকীয় ভাব। এটা ঈদের দিন সকালে টেবিলে থাকলে কিন্তু সৌন্দর্য আরও বেড়ে যাবে। দেখতে যতটা সুন্দর, খেতেও সত্যি বলছি অসাধারণ মজা। এখন ফ্রিজে রেখে দিব, তারপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ মজা লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার রেসিপি কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।
মাহালাবিয়া। ঠান্ডা ঠান্ডা, অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন।